আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে একটা কেক বানাবো বাসায়, স্পঞ্জ কেক। এই যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, বেকিং সোডা নেবো সামান্য পরিমাণ, বেকিং পাউডার নেবো 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব 1 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতন। এটা দিয়ে এখন সবগুলো আমি একটু চেলে নিব। সবসময় কেকের এটা চেলে নেওয়ার চেষ্টা করবেন, চেলে নিলে কেকটা সুন্দর হয়। এই যে এখানে দেখেন আমি চেলে নিয়েছি। আর এখানে আমি রুম টেম্পারেচারে রাখার 4টা ডিম এই যে ফ্রিজ থেকে আগে থেকে বের করে রেখেছি। এখন এই ডিমগুলো আমি কুসুমগুলো আলাদা করে নিব। যে কুসুমগুলো আলাদা করে এখন সুন্দর করে এগুলো ব্লেন্ড করে নিব। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হ্যান্ড ব্লেন্ড করে নিব। একটু ফোম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোম হয়ে গেলে তারপর আমি চিনি দিয়ে দিব। এখানে পরিমাণ মতন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনার পছন্দ মতন দিয়ে দিবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতন মিষ্টিটা দিয়ে দিয়েছি। এই যে ফোম হয়ে গিয়েছে, এখন আমি এখানে চিনিটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আমার ক্যামেরাটা স্কিপ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল তার জন্য। আর আপনার ভ্যানিলা এসেন্স না থাকলে আপনার এখানে এলাচির গুঁড়া একটু দিয়ে দিতে পারবেন, তাহলে আর ডিমের গন্ধটা আসবে না। সুন্দর করে দিয়ে দিবেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম 2 বারে। এই যে চিনিটা দিয়ে এখন সুন্দর করে করে নিব, ব্লেন্ড করে নিব। এই যে সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। এখন আবার আমি এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিব। ডিমের কুসুমগুলো একবারে দিব না, 2 বারে দিব। এই যে 2 বারে দিব এখন। এই যে দেখেন ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো দিয়ে সুন্দর করে আমি এখানে ব্লেন্ড করে নিব। এই যে ডিমের কুসুমগুলো দিয়ে আমার ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ওই যে ময়দাটা চেলে রেখেছি, সেই ময়দাটা এখানে আমি অল্প অল্প করে 2 বারে দিয়ে দিব। সুন্দর করে 2 বারে এখানে দিব, একবারে দিব না, 2 বারে দিব। আর পুরো ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সবগুলো উপকরণ কি কি উপকরণ আমি এখানে দিয়েছি সবগুলো আপনারা দেখতে পারবেন। এই যে মানে এটা হয়ে গিয়েছে। আর ময়দাটা এখানে আমি দিয়ে দিয়েছি। আর কেকটা আমি আজকে একটা ডেক্সিতে কি করব, আমি একটা ডেক্সি চুলায় বসায় দিয়েছি। সিলভার একটা পাতিল সবার বাসায় থাকে, সেরকম একটা পাতিলে আমি আজকে কেকটা করবো। এই যে দেখেন একটা আমি ভাতের ডেক্সি নিয়েছি, ছোটগুলো একটা কাগজ দিয়ে দিয়েছি এখানে, রেগুলার কাগজগুলো একটা দিয়ে দিচ্ছি। এখন আমি বাটার দেখেন ঢেলে দিলাম। এই যে এখন আমি একটা টুথপিক দিয়ে সুন্দর করে এটা পামসটা বের করে নিব। এই যে সুন্দর করে দেখেন। আর কার কার কেকের রেসিপি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কার এই আমার কেকের ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে একটু লাইক দিয়ে দিবেন। আমার কেকটা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন উঠাই দেখাই দিচ্ছি কেমন হয়েছে। সফট, একদম পুরো সফট হয়ে গেছে দেখেন, একদম নরম তুলতুলা হয়েছে। এই যে আমার কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্লিজ প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।